রংপুরের গঙ্গাচড়ার ৩ গ্রামের কয়েকজন নারী নিয়েছেন এক সফল উদ্যোগ। স্থানীয় হোগলা ও কাশিয়া পাতা দিয়ে তৈরি করছেন ঝুড়ি, পাখির বাসা, টেবিল ম্যাট সহ বিভিন্ন পণ্য, যা রপ্তানি হচ্ছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই, এই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মান্নান, শুভ সকাল। শুভ সকাল মান্নান। শুভ সকাল জোবায়ের মিমি। আপনি ঠিকই বলেছেন যে আমরা যে একেবারে রংপুরের তিস্তা বিধৌত যে এলাকা গঙ্গাচড়া একেবারেই প্রান্তিক একটি জায়গায় আছি, সেখান থেকে কিভাবে উৎপাদিত পণ্য ইউরোপে যাচ্ছে এবং কতটা নান্দনিক সেটি যদি আমরা আপনাকে ফুটেজের মাধ্যমে দেখাতে পারি। এই যে আমাদের কাছে যে তথ্য আছে যে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের 3টি গ্রাম এবং মর্নেয়া ইউনিয়নের 1টি গ্রাম, অর্থাৎ 120 জন নারী এই যে নান্দনিক জিনিসগুলো তৈরি করছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে পারি, আমার সামনে যেটি আছে এটি হচ্ছে কিন্তু তৈরি করা জিনিস, সেটি হচ্ছে এটা হোগলা পাতা এবং কাশিয়া পাতা দিয়ে এটি করা। এটি একটি ঝুড়ি এবং আপনি দেখবেন যে কতটা নান্দনিক এবং কতটা নিখুঁত ভাবে কিন্তু এটি তৈরি করা হয়েছে। এবং যারা তৈরি করছেন আমরা যদি একটু তাদেরকে দেখাতে পারি আপনাদের ফুটেজের মাধ্যমে, যে তারা কতটা নিবিড় বুননের মাধ্যমে তারা এগুলো তৈরি করছেন। এবং ঠিক একই ধরনের, অর্থাৎ এই যে ছোট্ট একটি ঘর, এই ঘরের মধ্যে এখানে মোটামুটি 7-8 জন নারী আছেন। তারা একসাথে বসে একদিকে যেমন গল্প করছেন, পাশাপাশি কিন্তু নিবিড় বুননের মাধ্যমে তৈরি করছেন ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করবার জন্য এইসব পণ্য। এটি ভাবা যায় যে একটা প্রান্তিকে এই ঘর থেকে একটি উৎপাদিত হচ্ছে পণ্য, সেই পণ্য যাচ্ছে ইউরোপে। এবং আমি যতটুকু জেনেছি যে একটি করে ঝুড়ি তৈরি করবার জন্য এখানে 300 টাকা করে একজন নারী পান। এবং এই যে পুরো প্রকল্পটি কিন্তু রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা বিআরডিবি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এবং আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে এটি ইরেসপো, অর্থাৎ ইরেসপো বলতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প, এই ধরনের একটি প্রকল্পের মাধ্যমে এটি উৎসাহ করছেন যে বিআরডিবি যারা কর্মকর্তা আছেন। আসার কথা যেটি সেটি হচ্ছে যে এই যে নারীরা, তারা স্বামীর পাশাপাশি নিজেরা কিছু আয় করে এবং সেটি কিন্তু সংসারের কাজে লাগাচ্ছেন। আমি একটু শুনতে চাই যারা এই কাজটির সাথে জড়িত তাদের অনুভূতিটা একটু শুনতে চাই। একটু আমি আপনার কাছে শুনতে চাই যে আপনি কিভাবে এগুলো বানাচ্ছেন, বানাতে কি পরিমাণ, কয়দিন লাগে, কি পরিমাণ আয় হয়? আমি এগুলো হোগলা পাতা দিয়ে বানাচ্ছি। একটা বানাই দিনে 300 টাকা পাই। দিনে আমি 2টা বানাই, মাসে 3-4 হাজার টাকা তুলি। সেই টাকা দিয়ে আপনি কি করেন? আমি বিআরডিবি অফিস থেকে লোন নিয়েছি, লোনে মানে কিস্তি দেই, আবার বাড়ির কাজেও লাগাই। কি নাম আপনার? মোসাম্মদ মহাসিনা। অর্থাৎ কি দারুণ কথা যে যিনি লোন নিয়েছেন সেই লোনের কিস্তি কিন্তু পরিশোধ করছেন স্বামীর অবর্তমানে তার উপার্জিত অর্থ দিয়ে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এটা আপনারা কিভাবে এগুলো কাজ করতেছেন এবং এটার দ্বারা আপনার সংসারের কি উপকার? আমি এলে হোগলা পাতা দিয়ে এই ফ্রেম গাতার পর আমি দিনে 300 টাকা আয় করি। আমি লোন নিছি, সেই আমি কিস্তি দেই। ছেলেমেয়েরা পড়াশোনা করে? হ্যাঁ করে। তার কোথায় দেই? এখানেই পড়ে। একজন বয়সী মা আছেন, আমি একটু আপনার কাছে জানতে চাই আপনার এখানে এইটা করে কিভাবে উপকার হয়? পুরো হাসি বেরাইবে বাবা। বলেন বলেন। আমরা এগুলেন কাজ করি, কাজ করার হোগলা পাতা গাঁথি, গাতার আয় হয় ভালোই। আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে বলেন তো এই কাজটা করে আপনার সংসারে কিভাবে উন্নয়ন হয়েছে? এই কাজটা করে তো আমরা ওই লোন তুলছি, লোন তুলিয়া। লোন তুলি কি করেছেন? সংসারে কাজে লাগছে, গরু কিনছি, আবার মেঘ বিয়ে দিলে ঠিক বলা ঠিক হবে কি? হ্যাঁ, কেন ঠিক হবে? হ্যাঁ, মেঘ লোন তুলিয়া মেয়ের বিয়া দিছি, এই কাজ করিয়ে কিস্তি শোধ করতেছি, পাশাপাশি সংসারে ছেলে মেঘ লেখাপড়া করাইতেছি। স্বামীর এটা একটা হচ্ছে, হ্যাঁ আমরা কাজটা করতেছি, স্বামীর একটা সহযোগিতা হচ্ছে। কি নাম আপনার? মাজহারুল মান্নান, সহকর্মী সরকার মাজহারুল মান্নান। আর কিছু শুনতে চাই না, প্রাণোচ্ছল যে হাসিটা দেখেছি সেই হাসিটায় নারী তার অবস্থান বর্তমান আমাদের জানান দিয়েছেন। অর্থনৈতিক স্বাধীনতা, সেই সাথে স্বাচ্ছন্দ্যের যে কি চমৎকার বহিঃপ্রকাশ, একটা শুধু সামান্য হাসি হতে পারে, শুধু সামান্য হাসি আমি বলছি, আসলে হাসি অনেক শক্তিশালী। অসংখ্য ধন্যবাদ সরকার মাজহারুল মান্নান এই সকালবেলা হাসির মাধ্যমে গল্পটি আমাদের জানিয়ে দেওয়ার জন্য।
আজকের মতো আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, রংপুরবাসীর কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে শ্রদ্ধার সাথে স্যালুট জানাতে চাই সেই সকল নারীদের যারা তাদের অবস্থান থেকে সীমাবদ্ধতাকে জয় করে সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদের অর্থনীতির চাকাকে আরো গতিশীল রাখতে।